গাইস আজকে আমি বানাবো একটা সিক্রেট রুম। আর সিক্রেট রুমের জায়গা খুঁজতেছি, এটা কি হলো? আর সিক্রেট রুমটা বানাবার পর 24 ঘন্টা কাটাতে চলেছি সিক্রেট রুমের মধ্যে। আর যখন রাত 3টে বাজলো আমার সাথে যে এরকম হবে আমি তো স্বপ্নেও ভাবিনি। লিটারালি গাইস সেই সময় আমার চোখটা জ্বলে উঠেছিল। চলো সিক্রেট রুম ইন 24 আওয়ার চ্যালেঞ্জ, লেটস গো। আর গাইস সিক্রেট রুমটা তৈরি করতে হবে পুরো 1 ঘন্টার মধ্যে। টাইমার স্টার্ট। সিক্রেট রুমটা এখন কোথায় করি? আর হ্যাঁ গাইস, আমাদের বাড়িতে সিক্রেট রুম করার জন্য অনেক কটা জায়গা আছে, চলো ওগুলোতে করা যায় কি দেখি। দেখো গাইস, এটা হলো আমাদের বাড়ির প্রথম সিক্রেট রুম। প্রথমে লাইটটাকে অন করি। এখানে কি সিক্রেট রুম বানানো যাবে? এখানে তো পুরো সামানে ভর্তি হয়ে আছে। আর এই সামানগুলোকে সরিয়ে পরিষ্কার করে তারপরে সিক্রেট রুম বানাতে গেলে অনেক সময় চলে যাবে, কিন্তু আমার কাছে আছে 1 ঘন্টা সময়। তার মধ্যে কিছুটা সময় চলে গেছে, তাহলে এখানে বানালে হবে না। এবার আমাদের সেকেন্ড সিক্রেট রুমের জায়গা হলো আমাদের এই সামসেটটা। দেখো 1টা 2টো 3টে সিক্রেট রুম করার মতন পুরো পারফেক্ট জায়গা। কি সুন্দর ছোট্ট ছোট্ট কামরা করে আছে দেখো। এখানে তো সিক্রেট রুম ভালো করা যাবে, কিন্তু এখানে একটা সমস্যা হলো, এটাতে নামতে হবে। আর নামলে দেখো সামসেটটা পুরো সেতলায় জমে আছে, পা দিয়া মানে ফিসলে নিচে পড়ে যাবে। আর নিচে পড়ে গেলে আর বলতে হবে না। তাহলে এই 3টে সিক্রেট রুমের মধ্যে থেকে একটা তো করা যাবে না। আমাদের 3rd নম্বর সিক্রেট রুমের জায়গাটা হলো ঘরের এই সামসেটটা। চলো এই সামসেটটাতে সিক্রেট রুম বানানো যায় কি দেখি। এখানে তো পুরো সিক্রেট রুম কমপ্লিট করা আছে, তাহলে আমি কি বানাবো? আমাকে তো সিক্রেট রুম তৈরি করতে হবে, তাহলে এখানে বানানো যাবে না। চলো এবার শেষ সিক্রেট রুমের জায়গাটা দেখি ওখানে বানানো যায় কিনা। সর্বশেষ সিক্রেট রুমের জায়গাটা হলো এই গুডাউনটি। দেখো গাইস, এখানে সামানে পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো, আমাদের মতন বাঙালিদের না এরকম অ্যাটার্জি বস্তা সবসময় ভর্তি থাকে, কোনোদিন কমে না। আর এটাই হলো সবচেয়ে ভালো সিক্রেট রুম বানাবার জায়গা। কিন্তু কি করা যাবে, এইখানে যা সামানে ভর্তি হয়ে আছে সব সাফাই করে বস্তাটা বার করে তারপরে সিক্রেট রুম বানালে অনেক সময় চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কিছু করার নেই, এইখানেও সিক্রেট রুম বানানো ক্যান্সেল। আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে, সেইখানে সিক্রেট রুমটাকে পুরো তৈরি করতে হবে। চলো অনেক খোঁজাখুঁজি করার পর একটা জায়গা পেলাম, সেটা হলো এই জায়গাটা। এই জায়গাটার মধ্যে সিক্রেট রুমটা বানালে খুব ভালো হবে। আর এই জায়গাটা পরিষ্কারই আছে, খালি 2-4টে জিনিস আছে, এগুলোকে সরিয়ে নিলে তারপর সিক্রেট রুমটাকে খুব ভালোভাবে বানানো যাবে। চলো এখানে মধ্যে সিক্রেট রুমটাকে বানানো যাক। সেই জন্য আমি এইগুলোকে সাফাই করতে লেগে বললাম। দেখো জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, চলো এবার সিক্রেট রুমের মালপত্রগুলো আনা যাক। সিক্রেট রুম। এবার আমি সিক্রেট রুমটাকে মন দিয়ে তৈরি করতে লাগলাম। আর রাত 3টের সময় আমার সাথে যেটা হয়েছিল আমি তো সারা জীবন মনে রাখবো। দেখো গাইস, বাঁশগুলো বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে, খালি নিচের দিকটা একটু বাকি ছিল, সেটাও করে দিলাম। গাইস ঝাঁটটা দিয়ে ধুলোর অ্যালার্জিটা ধরে নিয়েছে। গাইস 40 মিনিটের মতো সময় হয়ে গেছে আর আমাদের সিক্রেট রুমের ওপরে থেকে নিচে পর্যন্ত বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু সিক্রেট রুমটাকে ভালো করে কাপড় দিয়ে ঘিরে দিতে হবে। গাইস 1 ঘন্টার মধ্যে সিক্রেট রুম বানানো কমপ্লিট। ফাইনালি গাইস, ওয়েলকাম টু মাই সিক্রেট রুম। কেমন লাগলো বলো সিক্রেট রুমটা? এবার গাইস এই সিক্রেট রুমের মধ্যে 24 ঘন্টা কাটাতে হবে। কিভাবে যে আমি কাটাবো, আমি কোনোদিন সিক্রেট রুমের মধ্যে বা কোনো একটা ঘরের মধ্যে 24 ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট কোনোদিন করিনি, এই প্রথমবার করছি। কোনো কিছু ভুল হয়ে থাকলে মাফ করে দেবে। আর গাইস এখন যদি আমি এই সিক্রেট রুমের মধ্যে প্রবেশ করে ফেলি তাহলে 24 ঘন্টা চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে। চলো গাইস সিক্রেট রুমের মধ্যে 24 ঘন্টা চ্যালেঞ্জ শুরু করা যাক।
গাইস সিক্রেট রুমের চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আর এখন সময় হচ্ছে বিকেল 5:30। তার মানে কালকে আমাকে বিকেল 5:30 পর্যন্ত চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে। আর তোমাদের সাথে কিছু বেসিক্স কথা বলার আছে, সেটা হলো যখন আমি সিক্রেট রুমের মধ্যে 24 ঘন্টা চ্যালেঞ্জ শুরু করে দিলাম, তারপরে আমার মাথায় আসছে আমি তো খাবারের লেগে কোনো কিছু আয়োজনই করিনি, আর আমি চ্যালেঞ্জ তো শুরুও করে দিয়েছি, বাইরেও যেতে পারবো না, আর বাইরে গেলে চ্যালেঞ্জ হেরে যাব, তাহলে আমি খাবার দাবার আনবো কিভাবে? সেই জন্য আমি বাড়ির লোককে বলে দিয়েছি যখন যেই টাইমে খাবারের সময় হবে তখন এই সিক্রেট রুমের মধ্যে পাঠিয়ে দেবে। আর ভুলে যেও কাজের হলো, কেননা আমাকে আর সিক্রেট রুমের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে না, খালি টাইম পাস করবো, 24 ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আর খাওয়ার টাইমে ঠিক খাবার পৌঁছে যাবে এই সিক্রেট রুমের মধ্যে। আর এই সিক্রেট রুমটা হচ্ছে পুরো কাপড় দিয়ে, কিন্তু এটা হচ্ছে বর্ষাকালের সময়, বর্ষাকালে যখন তখন পানি এসে যায়, আর পানি এসে যাওয়া মানে আমি ভিজে যাবো, তো কাপড়ের তো 2-3 পা পানি পড়লে নিচেটা ভিজে যাবে, তো ভিজে গেলে তো আমি আর থাকবো কি করে 24 ঘন্টা? পানি এসে যাওয়া মানে ভিডিও ওইখানে কুইট হয়ে যাবে। তো এখন সময় হচ্ছে বিকেল 5:46। তো কিভাবে সময়টা কাটাবো সেটাই আমি ভাবছি। আর বেশি মোবাইলের চার্জও নেই যে বেশিক্ষণ ভিডিওটা শুটও করতে পারবো না, ফোনে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ ভিডিও হতে থাকবে। আর গাইস তোমরা যে এখন ভিডিওটা দেখছো সেই ভিডিওটা আমি এই ফোনে এডিটিং করব, কিন্তু এখন এডিটিং করতে মন যাচ্ছে না, কারণ 1 ঘন্টারও বেশি হলো আমি এই সিক্রেট রুমটা বানালাম, বহুত এখন ক্লান্ত হয়ে গেছি, এনার্জি শেষের পথেই ধরতে গেলে এখন একটু রেস্ট নেবো, তারপরে এডিটিং করব। এডিটিংটা কেমন করে করি তোমাদেরও দেখাবো 1 ঘন্টা পর। আর গাইস এখন তো অনেকটাই সন্ধে মতন হয়ে গেছে, বাইরে কিন্তু আলো আছে, কিন্তু সিক্রেট রুমটা চারিদিকে ঘেরা বলে অনেকটাই অন্ধকার লাগছে, সেই জন্য বাড়ির লোককে বললাম একটা লাইট দিয়ে গেতে, সেই জন্য একটা লাইট দিয়ে গেল, লাইটটা আবার প্রবলেমও করছে। গাইস তোমরা কি বলতে পারবে লাইটটা আমি কোন জায়গায় রেখেছি? দেখো তোমরা যে ভিডিওর ক্লিপটা দেখছো এটা একটা টাইপরে শুট করা হচ্ছে, আর টাইপরে যেখানে একটা নাট মতন আছে ওইখানে আটকানো আছে, দেখাই তোমাদের ঘরে। দেখো গাইস এইখানে ফোনটা লাগানো ছিল আর এইখানে লাইটটা লাগিয়ে দিয়েছি ঠিক এই নাটটা জায়গায়। দেশি জোগাড়, দেশিরা যেমন হোক করে জোগাড় করেই নেবে। এখন একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. গাইস এখন পুরো সন্ধে হয়ে গেছে আর এখন সময় হচ্ছে 6:47। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমাকে এই ভিডিও অন করতে হচ্ছে কারণ আমি একা আছি। তারপরে আমি 3 ঘন্টারও বেশি মোবাইল দেখে টাইম পাস করতে লাগলাম। গাইস অনেক সময় কাটাবার পর এখন সময় হচ্ছে রাত 10:40। তো খাওয়ার টাইম হয়ে গেছে, সেজন্য আমি খেতে বসে পড়লাম। মেনুতে ছিল বিরিয়ানি, চাটনি, পাপড়, মিষ্টি, আইসক্রিম, দই, স্টলে ফুচকা, কফি। अबे साले না গাইস মেনুতে ছিল গরমা গরম পরাঠে আর তরকারি। ফাইনালি গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমাকে ঘুম পেয়েছে, এখানে আমি শোবো। কিন্তু তোমরাই বলো এখানে কি ঘুমানো যায়? আমাকে মনে হচ্ছে সারা রাত কাটাতে হবে বসে হিলিয়ে দুলিয়ে মোবাইল দেখে, তাও যদি ঘুম পেয়ে যায় তাহলে ঘুম পড়ে যাবো, যা হয় দেখা যাবে। কিন্তু তার আগে আমাকে একবার বাথরুমে যেতে হবে, আর বাথরুমে যাওয়ার জন্য শুধু ছাড় থাকবে, আর কিছুতে ছাড় থাকবে না। একবার আমি বাথরুমে চলে গেছিলাম, কিন্তু সেই ক্লিপটা আমি দেখাতে পারলাম না, কারণ এই মোবাইলটা ততক্ষণ চার্জ দিয়ে দিতে বলেছিলাম, তখন চার্জ হচ্ছিল। একবার বাথরুমে চলে গিয়েছিলাম, এখন এবার যাব। এই গেলাম আর এই এলাম। বাবারে এই বালিশটা পেয়ে বেশি কমফোর্টেবল হয়েছি। 15 থেকে 20 মিনিট পর, আর এখন বাজে রাত 11:13 হয়েছে। কিন্তু 24 ঘন্টা চ্যালেঞ্জে সব দেখেন আসান করতে হলে চাই ঘুম, ঘুমটা হলেই তবে 24 ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট আরো সহজভাবে করা যাবে। কিন্তু যা জায়গা আমি ভুল করে সিলেক্ট করে ফেলেছি অনেক হার্ড হয়ে গেছে, এটুকুনি জায়গায় কি শোয়া যায় ভালো করে বুঝতেই পারছি না। আর এখন আমার মাথাও যন্ত্রণা হচ্ছে, আর একটু অ্যালার্জিও হচ্ছে, কারণ তখন আমি ঝাঁট দিলাম সেই ধুলোগুলোর জন্য অ্যালার্জি হচ্ছে। আর হ্যাঁ তোমাদের ঘরে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা আমি একাই ভিডিও বানাচ্ছি, একাই ভিডিও শুট করছি, সবকিছু আমি একাই করছি, কেউ আমার সাথে ক্যামেরাম্যান কেউ নেই, সেজন্য ভিডিও শুট করতে আরো বেশি ঝামেলা হচ্ছে। চলো কিছু করার নেই, এখন এইভাবে শুয়ে থাকতে হবে। এই আমি জীবনে প্রথম বাকুলের মধ্যে 24 ঘন্টা কাটাতে চলেছি, আর এই জীবনে প্রথম এত হার্ড চ্যালেঞ্জ নিয়েছি। আর এইসব করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে এইসব কোনো ব্যাপারই না। আর এখানে কোনো পাখাও নেই যে একটু হাওয়া খাবো, একটু শান্তিতে থাকবো, তাও নেই। আবার বর্ষাকালের সময় খালি মনে হচ্ছে পানি না এসে যায়, কিন্তু সৌভাগ্য বিকাল থেকে একবারও পানি হয়নি, যেমন কি তেমনই হয়ে আছে, এক টপাও পানি হয়নি। এই নসিবটা কিন্তু আমার ভালো আছে। তারপরে আমি কন্টিনিউ 2 ঘন্টা ধরে মোবাইল দিকে কাটালাম। তারপরে আমি 1 ঘন্টারও বেশি এপাশ ওপাশ করে শুয়ে থাকলাম। তারপরে যখন রাত 3টে বাজলো, আমার সাথে যে এরকম হবে আমি তো স্বপ্নেও ভাবিনি। ঢুকছে দেখো, এখন দেখবে কটা বাজে, দেখাচ্ছি। দেখো গাইস এখন বাজে রাত 3:21। লিটারালি গাইস সেই সময় আমার একটা চোখ জ্বলে উঠেছিল।
ঘন্টা পর। Good morning. আর গুড মর্নিং। কালকে রাতে যা হলো, এখন বাজে সকাল 8:36। তাই ব্রাশটা করে নিই। গাইস, সকাল সকাল গলাটা ভারী শোনা যাবে, কিছু মনে করো না। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে গরমা গরম সকাল সকাল চা না খেলে হয়? চার থেকে 5 ঘন্টা পর। গাইস, অনেক সময় কাটাবার পর এখন দুপুর হয়ে গেছে, আর এখন দুপুর বাজে 1:32। তো এখন অনেকটাই গরম লাগছে, একটা গুমসুমি মতন হয়ে আছে, দেখো কতটা ঘাম দিচ্ছে। আর আমি গোসলও করতে পারছি না, কারণ আমি সিগারেট রুমের মধ্যে আছি, কিন্তু বাইরে গেলে চ্যালেঞ্জ হেরে যাব। সেজন্য আমাকে আজকে না গোসল করেই কাটাতে হবে বিকেল 5:30 পর্যন্ত। আর খুব জোরে খিদে লেগেছে, তাই দুপুরে ভাত দিয়ে গেল, তাই ভাত খেতে লেগে বললাম। গাইস, পানি পড়ছে। কালকে বিকেল থেকে একবার পানি হয়নি, এখন একটু একটু পানি পড়ছে। দেখায় তোমাদের ঘরে, দেখো গাইস, এক টোপা পানি পড়ছে। যাকে পানিটা আস্তে আস্তে কমে গেছে, কিন্তু যদি মেঘলাটা কেটে যায় তাহলে আর পানিটা আসবে না। কিন্তু যদি পানি এসে যায় তাহলে বহুত মুশকিল হয়ে যাবে, ভিডিও এইখানে কুইট হয়ে যাবে, কিচ্ছু করার নেই, সব ভিজে যাবে। হাই যা, আবার পানি চলে এসছে, দেখতেই পাচ্ছ। পানি তো আস্তে আস্তে জোরে হয়ে গেছে, কি হবে? হাই যা, দেখো খাওয়ার টাইমে খুব জোরে পানি চলে এসছে, আর 5 ঘন্টার মতো সময় বাকি আছে, আর পানি চলে এসছে। আর যদি 5 ঘন্টা কমসে কম পানি ঢুকে যেত তাহলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন পানিটা ভালো করে ভেতরে ঢোকে নেই। কিন্তু যদি পানিটা থেমে যায় তাহলে ভিডিও হতে থাকবে, আর যদি পানি জোরে চলে আসে তাহলে ভিডিও কুইট হয়ে যাবে। কি হবে আমি নিজেও জানি না। দেখো পানিটা একটু হালকা কমে গেছে। যদি আমি সিগারেট রুমটা তেল বলতে করতাম তাহলে এত আতঙ্ক হতো না। কিন্তু ভাগ্য ভালো, পানি দেখো থেমে গেছে, তাহলে এখনো আমাদের চ্যালেঞ্জ কন্টিনিউ হতে থাকবে 5:30 পর্যন্ত। আবার যদি পানি চলে আসে, বর্ষাকাল, বলা যায় না কখন পানি চলে আসবে, কেউ জানে না। মেঘলাটা আস্তে আস্তে কেটে গেছে, ভালো খবর এটা। আমি তো ভেবেছিলাম ভিডিও এইখানে শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ্য ভালো পানিটা থেমে গেছে ঠিক সময় মতন। দোয়া করি 5:30 পর্যন্ত পানি না হয়। আমার মনে হচ্ছে আমার জন্য শুধু পানিটা থেমে গেল। अबे साले तभी मेरा माफ करना गुस्सा। কারণ কালকে থেকে একবারও পানি হয়নি, আর 2 দিন ধরে কন্টিনিউ পানি হয়ে গেছিল। আশা করছি আমার যা ভাগ্য হিসাবে তো 5:30 পর্যন্ত পানি হবে না, কিন্তু ঝেঁপে পানি আসবে না, এটা আশা করতে পারি। কেন? কালকে থেকে কিন্তু একবারও পানি হয়নি যখন থেকে আমি সিগারেট রুমটা বানানো চালু করেছি। তাহলে বুঝতে পারছো আমার ভাগ্যটা কত ভালো। A few moments later. তো খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা আমি এই মোবাইলে কেমনভাবে এডিট করি সেটাই তোমাদের ঘরে এখন দেখাবো। তখনই গাইস আমি ভিডিও এডিট করি, বেশিরভাগই আমি ক্যাপকাট ইউজ করি, কিন্তু আজকে আমি কাইনমাস্টার ইউজ করব এই মোবাইলে। তো সর্বপ্রথম কাইনমাস্টারটাকে ওপেন করে নিয়ে ক্রিয়েট নিউ অপশনটাকে ক্লিক করে 16:9 সিলেক্ট করা আছে, তারপর একটা ভিডিও সিলেক্ট করে নিলাম যেটা আমি এডিটিং করব। কিন্তু গাইস ভিডিওর ক্লিপটা উল্টো হয়ে আছে, সেজন্য আমি এক ক্লিকের মাধ্যমে ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। এবার গাইস এই ভিডিওর ক্লিপের মধ্যে যতগুলো ফালতু পার্ট আছে সেগুলো আমি কাট করে ডিলিট করে দেবো। ঠিক এই জায়গায়, সেই জন্য ভিডিওটাকে কাট করলাম আর ফালতু পার্টটাকে ডিলিট করে দিলাম। এভাবেই আমি ফালতু পার্টগুলোকে ডিলিট করতে লেগে পড়লাম। তো গাইস আমি ভিডিও এইভাবেই এডিট করি, আর এই ভিডিওতে শুধু কাট করা হয়েছে, মানে শুধু ফালতু পার্টগুলো ডিলিট করা হয়েছে। এখনো ভিডিওতে ভয়েস ওভার, ট্রানজিকশন, ইফেক্ট, সাউন্ড ইফেক্ট এখন অনেক কিছু লাগাতে বাকি আছে, আর এতে অনেক সময়ও লাগবে। তো আমি এখন এতে ভয়েস ওভার করবো, কেমন করে করি সেটা তোমরা দেখো। তো সৌভাগ্য আবার পানি থেমে গেছে। তো সৌভাগ্য আবার পানি থেমে গেছে। তো সৌভাগ্য আবার পানি থেমে গেছে। একটা হলো। তো সৌভাগ্য আবার পানি থেমে গেছে। তো সৌভাগ্য আবার পানি থেমে গেছে। তো সৌভাগ্য আবার পানি থেমে গেছে। কিন্তু সবচেয়ে লাস্ট ভয়েসটা ভালো লাগছে। তো সৌভাগ্য আবার পানি থেমে গেছে। ইয়েস, সবচেয়ে লাস্ট ভয়েসটা ভালো লাগছে, সেজন্য আমি লাস্ট ভয়েসটা সিলেক্ট করে কাট করে নিলাম, আর পিছনে একটু ফালতু পার্ট ছিল সেটাও আমি কাট করে নিলাম। তারপরে প্রথমে ভয়েসটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তারপরে শেষে ভয়েসটা ড্র্যাগ করে সামনে নিয়ে এলাম, তারপরে ভিডিওর ভয়েস ওভারটা মিউট করে দিলাম, আর ভয়েস ওভারের সাথে খুব সুন্দর ম্যাচ হয়ে যাবে। তো সৌভাগ্য আবার পানি থেমে গেছে। তারপরে বাকি ভয়েস ওভার গুলো মন দিয়ে দিতে লেগে বললাম। তাহলে বুঝতে পারছো ভিডিও 5:30 পর্যন্ত কন্টিনিউ হতে থাকবে, কিন্তু আমি আশা করছি 5:30 পর্যন্ত পানি হবে না। গাইস আমি এইভাবে এডিট করি, আর এখন এই মোবাইলে আমি জাস্ট একটা ক্লিপ দিয়ে মানে কাট করেছি আর ভয়েস ওভার দিয়েছি। এখনো অনেক ক্লিপ বাকি আছে যেটা এখন কাট করতে হবে, ভয়েস ওভার করতে হবে, তারপরে ইফেক্ট, সাউন্ড ইফেক্ট, অনেক কিছু বাকি আছে। জাস্ট তোমাদের ঘরে একটা ছোট্ট করে দেখালাম। আর গাইস তোমরা কি ধরনের এক্সপেরিমেন্ট বা চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্টে জানাও। কেন তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু ভিডিও বানাবো, তোমাদের নাম নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো।
3 ঘন্টা পর। গাইস অনেক সময় কাটাবার পর দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে বিকেল 5টা। বুঝতে পারছো গাইস, আমার চ্যালেঞ্জ কমপ্লিট হতে মাত্র 30 মিনিট সময় বাকি আছে। 30 মিনিট পর আমার চ্যালেঞ্জ পুরো কমপ্লিট হয়ে যাবে। আর গাইস তোমাদের ঘরে যেমন বলেছিলাম 5:30 পর্যন্ত কোনো পানি ফানি হবে না, আমি আশা করতে পারি। দেখতেই পাচ্ছ তাই পানি হয়নি, পুরো বাকুল শুকনো হয়ে আছে, আকাশ পুরো একদম ক্লিয়ার। দেখতে পেয়েছো গাইস, আমার আশা কিন্তু পূরণ হয়ে গেছে। আর আমার ভাগ্যটা কত ভালো, কাপড় দিয়ে আমি সিক্রেট রুম বানিয়েছি, কিন্তু বর্ষাকালের সময় পানি হয়নি। ভাবো, পুরো একদিন পানি হয়নি বর্ষাকালে। গাইস চ্যালেঞ্জ কমপ্লিট হতে চলেছে, এই খুশিতে আমার পুরো এনার্জি বেড়ে গেছে। চলো গাইস, কমন কমন। তারপরে আমি বাকি 30 মিনিট সময়টা বসে বসে কাটাতে লাগলাম। গাইস চ্যালেঞ্জ কমপ্লিট হতে চলেছে, এখন সময় হচ্ছে 5:29 আর 1 মিনিট সময় বাকি আছে। 1 মিনিট পর আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। দেখি গাইস, চ্যালেঞ্জ কমপ্লিট। দেখো 30 হয়ে গেছে। ইয়েস! দেখো গাইস, ট্যালেন্ট কাকে বলে।